টি-20 বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজ খেলবে বাংলাদেশ, সেটা মার্কিন মূল্যকে। এই সুযোগ পেয়ে বাংলাদেশ কতটা তৃপ্ত এবং মার্কিনিরা কতটা ধন্য? লিটন দাস, সৌম্য সরকারের রানে ফেরার চেয়েও এখন জোরালো আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলে কি লাভ হবে বাংলাদেশের। লাভ ক্ষতির অঙ্কটা মেলানো সহজ হয়ে যাবে 21, 23 এবং 25 মে 3 ম্যাচ শেষে। দেশে বিদেশে বঙ্গজ ক্রিকেট সমাজের প্রত্যাশা এই সিরিজ বাংলাদেশের 3-0-তে জেতা উচিত। তবে যুক্তরাষ্ট্রকে ছোট দল হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করলে বিপদে পড়তে পারে বাংলাদেশ। তেমন সতর্কবার্তা দিলেন মার্কিন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রভাবশালী সদস্য, বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং সিলেক্টর GM নওশের প্রিন্স। যে কোশ্চেনটা আপনি করেছেন যে আমেরিকায় বাংলাদেশ বিশ্বকাপ খেলার আগে যে হিউস্টনে যে 3টা ম্যাচ খেলবে তাদের বাংলাদেশের কতটা বেনিফিট হবে, সেটার উত্তর আমি দিতে চাই যে দেখেন ইউএসও কিন্তু ওডিআই স্ট্যাটাস পাওয়া, এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। টিম টি-20-র জন্য মোটামুটি ভালো একটা টিম করা হয়েছে। তো আমি যেটা মনে করি যে দেখেন ওয়ার্ল্ড কাপের আগে আপনি আমাদের বাংলাদেশ টিমে আমি অনেক ইয়াং ছেলে পেলে এবার খেলছে আমি দেখছি। তো আমি মনে করবো যে ওদের জন্য জিনিসটা খুবই ভালো হবে। একটা ফ্লোর মধ্যে থেকে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে যাবে। এই যে কোনো খেলাই হোক না কেন, যে কোনো গেমই হোক না কেন, ওটা ওদেরকে মেন্টালি প্রিপারেশন নেওয়া, এটা কিন্তু কাজ করবে যে একটা ওয়ার্ল্ড কাপ আমেজ তাদের মধ্যে তৈরি হবে। আমি বলবো যে এটা বাংলাদেশের জন্য উপকারী হবে, পজিটিভই হবে বাংলাদেশের জন্য। প্লাস এখানকার যে ওয়েদার আছে অ্যাক্লিমেটাইজ করার জন্য, যে আমাদের এখানে খুব গরম হবে ওই সময়টা। তো যেহেতু ড্যালাসে খেলা, হিউস্টন ড্যালাস পাশাপাশি অলমোস্ট একই স্টেটে টেক্সাসের মধ্যে, তো এটা আমি মনে করবো বাংলাদেশের জন্য খুবই একটা উপকার হবে। খেলার জন্য কয়টা দেশি বা এত আগে এসে ওই প্র্যাকটিস করার সুযোগটা পাবে, ম্যাচ খেলার সুযোগটা পাবে, কয়জনই বা করছে এভাবে। বাট ইউএস বোর্ড এটা হোস্ট করছে বাংলাদেশকে, অ্যান্ড আমরা ইউএস বোর্ড অলসো তাদেরকে ওয়েলকাম জানায় এবং অ্যাট দ্য সেম টাইম ইউএস এর জন্য এটা খুবই লাভবান হবে যে একটা টেস্ট নেশনের সাথে তারা খেলবে টি-20 ম্যাচ। গুগলে সার্চ দিলে যুক্তরাষ্ট্র দলের ক্রিকেটারদের যে নামগুলো আসে সেখানে অভিবাসী ভারতীয়, পাকিস্তানি আর ওয়েস্ট ইন্ডিয়ানে ভরা। হিউস্টনের উইকেটে খেলেও তারা অভ্যস্ত। তবে এখানে শান্ত, তৌহিদ হৃদয়, জাকের আলীদের জন্য অন্যতম সমস্যা হতে পারে তাপমাত্রা। খোলা মাঠ আর দিগন্ত বিস্তৃত সবুজ, তারপর 35 ডিগ্রি তাপমাত্রায় খেলার কাজটা সহজ হবে না। উইকেটের চরিত্র যেটা জানতে চাইছেন, আমার উইকেটে এখানে প্রত্যেকটা উইকেটেই একটু ঘাস আছে। সো আর যে ওয়েদারে খেলাটা হবে সেই ওয়েদারটা গরম থাকবে। তো আই বিলিভ এটা ব্যাটিং উইকেট টি-20 ম্যাচের জন্যই তৈরি করা হবে, যাতে রান হয়। টি-20 ক্রিকেটে দর্শকেরা মাঠে আসবেন রান দেখতে। বাংলাদেশ দলকে ঘিরে প্রবাসী সমর্থকদের প্রত্যাশার চাপটাও সামাল দিতে হবে তাদের। হিউস্টনে প্রায় 50,000 মতো আমাদের বাংলাদেশিরা আছে। তো আশা করি যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ মিলে সমর্থকের অনেক সমাগম হবে এই খেলাতে, স্পেশালি 25 তারিখ যে শনিবার এই মাসের। তো অনেক জায়গা থেকেই আমি দেখছি যে টেক্সাসের বিভিন্ন জায়গা, অস্টিন, ড্যালাস, ওখান থেকে স্যান অ্যান্টোনিও এবং অন্য স্টেট থেকে আমি যেটা জানতে পেরেছি যে অ্যাটলান্টা, নিউ ইয়র্ক, অনেক জায়গা থেকেই, ফ্লোরিডা থেকেও লোকজন আসবে বাংলাদেশ টিমকে দেখার জন্য। তো আশা করি শনিবার দিন 3,000 লোকের মতো আমরা আশা করছি। মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট বিশ্বে ভারী কোনো নাম নয়। নিরস পেশাদার স্টাইলে মার্কিনীদের বধ করে বিশ্বকাপ মঞ্চে পা রাখতে পারলে টি-20 বিশ্বকাপ নিয়ে বাঙালির রোমান্টিসিজম অন্য মাত্রা পেয়ে যাবে।